গরম লাগতেছে আসলে, ভালোই লাগতেছে। তারপরে পরিবেশটা তো দেখাই, উদয় ঘুরে দেখায় তো লাভ নাই। জিনিসপত্রের পরিস্থিতি এই হচ্ছে ব্যাপার স্যাপার। আপনার অনেক ডিটেলস আছে মুক্তিযুদ্ধ সম্পর্কে। অ্যান্ড প্রকোষ্ঠ হয়তো বা এগুলা কিসের জন্য বানাইছে জানি না। বিশ্রাম, অধিকার টধিকার, মানবাধিকার, এই যেদিকে হচ্ছে পুরান আমলের সামগ্রী, যেগুলো আমি জীবনে কোনো দিন পড়ে দেখবো না, কিন্তু এই আর কি ব্যাপার স্যাপার। আদালতে মৃত্যুর জীবনাবন্দি, জবাববন্দি, জবানবন্দি, হান্ডা মান্ডা অ্যান্ড অবজেসারি। যাই হোক, এই মুক্তিযুদ্ধ নিয়ে আমার অত বেশি অবসেশন নাই, কারণ আমি খুব একটা ঐতিহাসিক পার্সন না। মানে ওই ইতিহাসবিদ্যা আমার খুব একটা পছন্দনীয় না। এই ছবিটা সুন্দর আছে, যে বেটা তুলছে তার একটা থ্যাংক ইউ, এরকম একটা সুন্দর অ্যাস্থেটিক ক্লিক নেওয়ার জন্য। আরে এটা তো আরও সুন্দর, আরে মামা হোয়াটসঅ্যাপ নিকা ড্যাম হট। এটাও সুন্দর আছে, ট্রেনিং দিতেছে হয়তো বা এইখানে, হয়তো বা বন্দুক টন্দুক নিয়ে। যাই হোক, এরকম দিন আরেকবার আসলে ভালো হয়। মুক্তিযুদ্ধ তো খালি কল অফ ডিউটি আর ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে করে গেলাম, একটু বাস্তবে করে দেখি কেমন লাগে। তো এই আর কি। আর এই যেখানে একজন এই যে মারা গেছিলো, যে এক রিক্সা চালক, যেই ছবি আমাদের বইয়ের মধ্যে, পাঠ্যপুস্তকের মধ্যেও আছে। আর বক্সিগঞ্জ গণকবরের মাটি, জামালপুর পিটিআই বৌদ্ধভূমির মাটি। যাই হোক, মাটি দেখার আমার অত বেশি শখ নাই। এখানে যে একজন মৃত লাশের ছবি, নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে। বাঙালি মানে কি লাশ টানা ভাগার, শহীদদের হাড়গোড় পাহাড়। ভালো লাগছে। 30 লক্ষ শহীদের রক্ত স্রোতের সাথে মিশে আছে, যাদের রক্ত তারা দেশ জাতির গর্ব ও শ্রদ্ধাভাজন। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দস্যুর রাজাকার আল বদর, আল শামস সমগ্র বাংলাদেশের ব্যাপক গণহত্যা চালায়। এই গণহত্যার প্রক্রিয়া ও প্রকৃতি যেমন ছিল পৈশাচিক ভয়াবহ, তেমনই ছিল নৃশংসতা আর নিষ্ঠুরতার স্বাক্ষরবাহী। পাকিস্তানিরা বাঙালিদের কখনো গুলি করে, কখনো বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কখনো জবাই করে, কখনো আগুনে পুড়িয়ে, আবার কখনো নির্যাতনের পর গর্তের মধ্যে ফেলে জীবন্ত মাটি চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। জামালপুরের বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে গণকবর দিয়েছে। এরকম জামালপুরের কয়েকটি স্থানে গণকবর বৌদ্ধভূমির মাটি সংগ্রহ করে মুক্তি সংগ্রাম জাদুঘর, হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে মুক্তি সংগ্রাম জাদুঘর, সাথে হচ্ছে গান্ধী আশ্রম। এখন এই জায়গাটার নাম গান্ধী আশ্রম কেন দেওয়া হয়েছে সেটার ইতিহাস আমি জানি না। হয়তো বা এখানে গান্ধী এসে কোনো এককালে থাকছে বা কিছু একটা। তো যাই হোক, এই চেয়ারে আমি বসেছিলাম, মহারাজার চেয়ার, একটু মহারাজা ফিল শেষবারের মতো নিয়ে যেতে পারলে আমার ভালো লাগতেছে না। 30 টাকা উসুল হচ্ছে না আর কি। নিজেকে একটু মহারাজা লাগতেছে। আপাতত এখানে দেখানোর মতো আর কিছু নাই। এখানে এসে পালায় রাখছে। আর এখানে হচ্ছে এই যে শ্রদ্ধেয় বীরশ্রেষ্ঠ সিপাহী হেমাদুর রহমান, আব্দুর রউফ, মোস্তফা কামাল, মতিউর রহমান। এই ব্যাটারে আমার ভালো লাগে, গোটেড ক্যারেক্টার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, মোহাম্মদ রুহুল আমিন, অ্যান্ড ইফ ইউ আর ব্যাড আই এম ইউর ড্যাড, ডায়লগটা মনে পড়তেছে। আর এখানে হচ্ছে কি গণহত্যা 71, মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওটা একটা ক্লিপ ছবি। কিসের বাক্স আমি জানি না, কিন্তু টাকা পয়সা মানুষ দিয়ে রাখছে। তো এই হচ্ছে জায়গা। গরম লাগতেছে প্রচুর, একটু গরম ব্যাপার না, বাতাস আছে সুন্দর। তো এই হচ্ছে বাইরের পরিবেশ পরিস্থিতি, প্রিটি ডিসেন্ট।